শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব, যেটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এখানে অনেকেই কিন্তু অনেক ভুল করে থাকো। আমি ধীরে ধীরে তোমাদের যে বাকি রাইট ফর্মস অফ ভার্ব গুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক আলোচনা করব তোমাদের জন্য। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, এবং এটি কিন্তু 2027 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রাইট ফর্মস অফ ভার্ব। তোমরা দেখতে পাচ্ছ, আমি বিশ্লেষণ সহ তোমাদেরকে জানিয়ে দিব এই গ্যাপের মধ্যে কি বসবে এবং কেন বসলো। দেখো, তোমরা যদি একটু তাকাও, প্রথমে রয়েছে কি এনভায়রনমেন্ট পলিউশন ড্যাশ এ সিরিয়াস প্রবলেম। এখন এই গ্যাপের মধ্যে কোন রাইট ফর্মস অফ ভার্বটি বসতে পারে সেটা আমরা আগে একটু বাংলা অর্থটা বুঝি। এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে একটি মারাত্মক সমস্যা। এখন হয়, এই হয় হচ্ছে কি বি ভার্ব, তাহলে বি ভার্ব হলে কি হতে পারে? এম ইজ আর ওয়াজ আর হতে পারে। কিন্তু এখন দেখো তো, এই যে এনভায়রনমেন্ট পলিউশন, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, পরিবেশ দূষণ। যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, সেহেতু প্রেজেন্ট সিম্পলে যেহেতু রয়েছে, সিঙ্গুলার সাবজেক্টের সাথে কি বসে? ইজ বসে। তাহলে তোমরা কি বলবা? এনভায়রনমেন্ট পলিউশন ইজ আ সিরিয়াস প্রবলেম। পরিবেশ দূষণ হচ্ছে কি একটি মারাত্মক সমস্যা। তাহলে আমি আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, যেহেতু এনভায়রনমেন্ট পলিউশন সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য বি ভার্ব প্রেজেন্ট সিম্পল, এই জন্য আমরা ইজ বসিয়েছি এখানে। এরপর আবার দেখো ইট, এই ইটটা হচ্ছে কি সিঙ্গুলার, এবং পুরো বাক্যটা আমরা একটু পড়ে দেখি। ইট ড্যাশ ডে বাই ডে, এটা দিন দিন কি হচ্ছে? এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই পরিবেশ দূষণটা কিন্তু কমে যাচ্ছে না, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেহেতু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ডে বাই ডে আছে এখানে, সো ইউর কিওয়ার্ড ইজ হিয়ার ডে বাই ডে। যখন ডে বাই ডে রয়েছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে তোমাদেরকে করতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি বলতো? প্রথমে বসে সাবজেক্ট, এরপরে এম ইজ আর, এরপরে ভার্বের সাথে কি করে দিতে হয়? আইএনজি করে দিতে হয়। তাহলে আমরা সাবজেক্ট পেয়েছি ইট, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, আর সিঙ্গুলার সাবজেক্টের সাথে এমিজারের কি বসে? ইজ বসে, বসাইলাম আমরা ইজ। এরপরে পরবর্তী যে ভার্বটা আসবে সেটার সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। তাহলে তোমরা বলো তো, বৃদ্ধি পাওয়া ইংরেজি কি? বৃদ্ধি পাওয়া ইংরেজি হচ্ছে ইনক্রিজ। তাহলে ইনক্রিজ এর সাথে কি করে দিবা? আইএনজি করে দিবা। ওকে, ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এটা দিন দিন কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। কি বৃদ্ধি পাচ্ছে? এনভায়রনমেন্ট পলিউশনটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারপর দেখো পিপল, পিপল মানে হচ্ছে কি মানুষ, এটা তো সিঙ্গুলার না, এটা হচ্ছে প্লুরাল। তাহলে আমরা একটু পরে দেখি। পিপল ড্যাশ দ্য এনভায়রনমেন্ট ড্যাশ বাই ট্রিজ অ্যান্ড ড্যাশ ওয়েস্ট। পিপল কি করছে? মানুষেরা এনভায়রনমেন্টটাকে দূষিত করে দিচ্ছে। তাহলে দূষিত ইংরেজি কি বলতো? পলিউট। দূষিত ইংরেজি কি? পলিউট। তাহলে এখন এই যে এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে, এটা কি একটা কন্টিনিউয়াস প্রসেস। যেহেতু প্রতিদিনই হচ্ছে, এটা একটা কন্টিনিউয়াস টেন্সে তোমাকে করতে হবে। কন্টিনিউয়াস টেন্সের গঠনটা তোমরা মাত্র দেখেছো, সাবজেক্টের পরে এম ইজ আর। তাহলে আমরা একটু দেখি তো, এই যে পিপল, পিপল হচ্ছে অনেক, আর অনেকের সাথে বসে কি? আর, লিখবা আর, পিপল আর। এরপরে দ্য এনভায়রনমেন্ট, মানুষ পরিবেশটাকে দূষণ করে ফেলছে। তাহলে দূষণ করা ইংরেজি কি? পলিউট। আর অ্যামিজারের পরে ভার্বের সাথে কি করতে হয়? আইএনজি করতে হয়। তাহলে লিখবা কি? পলিউটিং। রাইট, পিপল আর পলিউটিং দ্য এনভায়রনমেন্ট, মানুষ প্রকৃতিকে দূষণ করে ফেলছে। বাই ড্যাশ ট্রিজ, এখন মানুষ কি গাছ রোপণ করে পরিবেশ দূষণ করতে পারে? অবশ্যই না। মানুষ কি করে? গাছ কেটে ফেলে পরিবেশকে দূষণ করে। তাহলে এই যে বাই, তোমরা জানো বাই এর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। রাইট ফর্মসের আরেকটি রুল রয়েছে যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। যেহেতু বাই রয়েছে, তাহলে মানুষ কাটা ইংরেজি কি? কাট। কাটের সাথে কি করে দিবে? আইএনজি করে দিবে, কাটিং ট্রিজ। এই যে কাট ডবল টি হয়ে যাবে তখন। পিপল আর পলিউটিং দ্য এনভায়রনমেন্ট বাই কাটিং ট্রিজ, মানুষ গাছ কেটে পরিবেশকে দূষণ করছে। এন্ড, যেহেতু এন্ড দ্বারা যুক্ত আছে, তাহলে আগের বাইটার সাথে কিন্তু তোমার পরবর্তী ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এন্ড দ্বারা যুক্ত থাকলে, আগে যেহেতু আমরা আইএনজি যুক্ত করেছি, এই এন্ড এর পরে যে গ্যাপটা রয়েছে সেটার সাথেও কি হবে? আইএনজি যুক্ত করতে হবে। এন্ড ডাম্পিং ওয়েস্ট, ডাম্পিং ওয়েস্ট অর্থাৎ ময়লা স্তূপগুলোকে ভাগাড় করে কি করা হচ্ছে? এই যে পরিবেশটাকে দূষণ করা হচ্ছে। দেখো এরপরে রয়েছে কি? ইফ, ইফ উই ড্যাশ এওয়ার উই ক্যান ড্যাশ ইট,
যদি আমরা সচেতন হই আমরা কি করতে পারবো, এটা সমাধান করতে পারবো। যেহেতু ইফ ক্লজ আছে, দেখো ইফ ক্লজের পরে আছে ক্যান, যেহেতু ক্যান আছে তাহলে ইফ এর অংশটা অবশ্যই ভার্বের বেস ফর্ম বসে যাবে। তাহলে ইফ উই আর, যেহেতু উই হচ্ছে প্লুরাল তাহলে হবে আর। ইফ উই আর এভার, যদি আমরা সচেতন হই, উই ক্যান ড্যাশ ইট, আমরা এটা সমাধান করতে পারবো। তাহলে সমাধান করে ইংরেজি কি, সলভ, উই ক্যান সলভ ইট। ওকে, যেহেতু ইফ এর পরের অংশে ক্যান ছিল এই জন্য আমরা ভার্বের বেস ফর্ম বসিয়েছি এই অংশে। ইফ উই আর এভার উই ক্যান সলভ ইট, আমরা এটা কি করতে পারবো, সমাধান করতে পারবো। অলরাইট, এরপরে দেখো গভর্নমেন্ট, গভর্নমেন্টের অর্থাৎ গভর্নমেন্ট তাদের উচিত, এটা দায়িত্ব রয়েছে কি করা, কিছু স্টেপস নেওয়ার, তাদের কিছু কাজ করার, এটাকে বন্ধ করার জন্য। তাহলে দায়িত্ব নেওয়া ইংরেজি কি, গভর্নমেন্ট শুড টেক, গভর্নমেন্টের উচিত কিছু পদক্ষেপ নেওয়ার, যেহেতু উচিত কথা আসছে সেই জন্য আমরা এখানে শুড বসিয়ে দিয়েছি। গভর্নমেন্ট শুড টেক স্টেপস, গভর্নমেন্টের উচিত কিছু পদক্ষেপ নেওয়া। আদারওয়াইজ, অন্যথায় কি হবে, উই ড্যাশ ইন ডেঞ্জার, ফিউচারে আমরা সমস্যায় পড়তে পারি। উই ফিউচার হলে কি দিবা, উইল বি, উই উইল বি ইন ডেঞ্জার, আমরা সমস্যায় পতিত হতে পারি। যখন এই ভবিষ্যতের কোনো কিছু বুঝাবে তখন তোমরা দিয়ে দিবা কি, উইল বি। এরপর লাস্ট লাইন দেখো, এভরিওয়ান শুড ড্যাশ ফরওয়ার্ড, সবাইকে কি এগিয়ে আসতে হবে। এখানে শুড রয়েছে, তোমরা জানো মডাল অক্সিলারি ভার্বের পরে যেই ভার্বটা আসবে সেটার বেস ফর্ম বসবে। তাহলে এগিয়ে আসা ইংরেজি কি, কাম ফরওয়ার্ড, কাম ফরওয়ার্ড। তাহলে এভরিওয়ান শুড কাম ফরওয়ার্ড, প্রত্যেকের কি করতে হবে, আমাদের এই এনভায়রনমেন্ট পলিউশনটাকে রোধ করার জন্য এগিয়ে আসতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এতটুকুই থাকবে তোমাদের জন্য। এরপরে আরো একটি রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে আসবো তোমাদের জন্য। এরপরে গ্রামারের অন্যান্য যে পার্টগুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সবাইকে।